হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি সবিস্তারে জানিয়েছিলাম পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে থেকে শুরু করে স্পেশাল এডুকেটর থেকে শুরু করে সমস্ত অস্থায়ী কর্মচারীদের উদ্দেশ্যে তাদের বেতনের যে আপডেট সেটা তো আমি জানিয়েই দিয়েছিলাম। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে রাজ্যের সমস্ত শিক্ষা অভিযানের টাকা কিন্তু বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আপনারা প্রত্যেকে জানেন এই বিষয়ে, এবং যারা এখনও পর্যন্ত জানতে পারেননি তারা আপনারা আগের ভিডিও থেকে জেনে নেবেন। তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। রাজ্যের সমস্ত শিক্ষা অভিযানের টাকা যে বন্ধ করলো কেন্দ্র, তার ফলে আপনাদের বেতন বৃদ্ধিতে কী ধরনের প্রভাব পড়তে পারে এই বিষয়ে আগে যেমন জানিয়েছি, আজকেও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। কলকাতা হাইকোর্টে চলা মামলার আপডেট বর্তমানে কী রয়েছে, আপনাদের দাবি দেওয়া সংক্রান্ত ফাইলের আপডেট বর্তমানে কী রয়েছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে শেয়ার করতে থাকবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদেরকে বলে রাখি, শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবার বলে রাখি যে আগের ভিডিওতে যেমন আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের বিভিন্ন আধিকারিকরা জানাচ্ছেন যে কেন্দ্রের সাথে পিএমশ্রী চুক্তি না করার জন্য কেন্দ্র কিন্তু আমাদের রাজ্যের কাছে এসএসএম এর যে টাকা, সর্বশিক্ষা মিশনের যে টাকা বা ফান্ড, সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার উপক্রম করেছে। এবং গত শিক্ষাবর্ষ থেকে শুরু করে এই চলতি শিক্ষাবর্ষে প্রায় 2000 কোটি টাকা রাজ্য যে পায় সেটা নিয়ে কিন্তু তারা অভিযোগ করেছে, এবং কেন্দ্রের কাছে সেই মর্মে তারা চিঠি পাঠিয়েছে এবং রিকুইজিশন পাঠিয়েছে যাতে এই টাকাটা বা ফান্ডটা তাদেরকে দেওয়া হয়। এবং এর কারণস্বরূপ দেখানো হচ্ছে যে পিএমশ্রী যে চুক্তি সেটা রাজ্য সরকার কেন্দ্রের সাথে আবদ্ধ হয়নি, এটা কিন্তু লজিক্যালি তারা দেখাচ্ছে। তো এর জন্যে যে আপনাদের বেতন কাঠামো চালুর যে বিষয়টা কতটা এফেক্ট পড়বে, এর আগের ভিডিওতে কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করে দিয়েছি। আজকে আরও কয়েকটি তথ্য বলবো, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে স্থায়ী বেতন কাঠামো চালু থেকে স্থায়ীকরণের জন্য আপনাদের যে ফাইল রেডি হয়েছিল বলে শোনা যাচ্ছিল, এটা একদমই গুজব নয়। ইলেকশনের আগে কিন্তু এই ফাইল রেডি হয়ে গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় ছিল। শুধুমাত্র ভোটের দামামা বেজে গেছে, ভোটটাকে কেন্দ্র করে আপনাদের ফাইলটা এখনও পর্যন্ত আসতে পারেনি, এই ধরনের বিভিন্ন কথা কিন্তু শোনা যাচ্ছিল। তো আপাতত কিন্তু সেখানে কোনো রকম আর কিন্তু তৎপরতা নেই। তা এই বর্তমান পরিস্থিতিতে কতটা সেটা সুদূর প্রসারী হবে তা কিন্তু সত্যিই ভাববার বিষয়। আর যে কেস আপনাদের চলছে এটাই একমাত্র ফাইনাল ভরসা। কলকাতা হাইকোর্টে চলা মামলার এটাই কিন্তু আপনাদের ফাইনাল ভরসা, এবং আপনারা খুব স্ট্রং পজিশনে রয়েছেন আপনাদের কেসটি, এবং সেই জায়গা থেকে আপনারা মামলাতে আপনাদের যে বেতন কাঠামোর বিষয় সেটা অবশ্যভাবেই আপনারা জিতবেন। এবং বলে রাখি যে মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে যিনি ছিলেন বিশ্বজিৎ বসু, তিনি কিন্তু আপনাদের এই পদমর্যাদার যে কেস সেটা কিন্তু দেখছিলেন, এবং সামার ভ্যাকেশনের আগে কিন্তু বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি ছিল, শুনানিটি চলছিল। সামার ভ্যাকেশনের শেষ এবং এই মামলার যে শুনানি সেটা বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে আর হবে না। এটা হচ্ছে কোর্টের একটা শিডিউল বা রুলস বলতে পারেন, যে নিয়ম অনুযায়ী বেঞ্চ বা এজলাস চেঞ্জ হয়। মামলাগুলো একজন বিচারপতি শোনার পর, দীর্ঘদিন ধরে শোনার পর সেই মামলার শিডিউলগুলো অর্থাৎ শিক্ষা সংক্রান্ত বিষয় অন্য বিচারপতির কাছে যাচ্ছে, বা অন্যান্য সিভিক বিষয়গুলো অন্য বিচারপতির কাছে যাচ্ছে। এটা একটা কোর্টের রুল। সেই অনুযায়ী মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এখন এই মামলাটি আপনাদের শুনছেন না, অন্যান্য বিচারপতিদের কাছে আপনাদের মামলাটা পৌঁছাবে, এবং সেটা শিডিউল অনুযায়ী পৌঁছাবে। তাহলে এই মামলাটি মোটামুটি যেটুকু আশা করা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে কিন্তু মামলাটাকে মোটামুটি লিস্টেড করানো যাবে, মেনশন হবে, লিস্টেড হবে। তারপর মামলাটির হিয়ারিং সম্ভবত জুলাই মাসের প্রথম দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে, কারণ মামলাটার এই মাসের শেষের দিকে যদি একবার লিস্টেড হয়ে যায় তারপর মেনশন হয়ে মামলাটা কিন্তু উঠবে। সেইভাবেই আপনাদের উকিলরা এগোচ্ছেন। তো এইভাবে বলতে পারি যে আপনাদের যেহেতু বিচারপতি চেঞ্জ হয়েছে এবং মামলাটা কিন্তু খুব বেশি দীর্ঘায়িত হবে না, কারণ আপনাদেরকে আগে আমি জানিয়ে দিয়েছিলাম যে সেন্ট্রালের যে হলফনামা দেওয়ার কথা সেটা তারা ভালোভাবে দিয়ে দিয়েছে হলফনামা। এরপর রাজ্যকেও যে সময়সীমা দেওয়া হয়েছে, রাজ্য ডেট পে ডেট গেলেও রাজ্যকেও বাধ্য হয়েও কিন্তু আপনাদের বিষয়ে হলফনামা দেওয়ার কথা সেখানে তারা দিয়েছে। এবং তাদের বারবার যে কাঁদুনি গাওয়ার যে বিষয়টা রয়েছিল যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তো রাজ্য কোথায় পাবে,
হলফনামার ছত্রে ছত্রে তাদের এই লাইনগুলোই ভর্তি ছিল। তো এখন সেখানে আরেকটা বিষয় তো এসেই গেছে, যেখানে রাজ্যের সমস্ত শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। এটা বারবার মিডিয়াতে চলে আসছে যে আমরা 2000 কোটি টাকা আমাদের ডিউ রয়েছে। এই বিষয়গুলো হয়তো তারা আবার এই পরবর্তী মামলা শুনানিতে এইগুলোকে যোগ করবে, অ্যাড করবে। তারপরেও আপনাদেরকে বলে রাখি, আপনাদের ন্যায্য দাবি যেটা সেটা কিন্তু পূরণ হবেই। কারণ আপনাদের যে দাবি সেটা গ্রুপ সি গ্রুপ ডির থেকে আপনাদের মাইনে কী করে একটি টাকা কম হলেও হয়, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো এই জায়গাতে রাজ্যের কাছে টাকা থাকুক বা না থাকুক, যেই যুক্তি তারা দিক না কেন, সেখানে কিন্তু আপনাদের কেস জেতাটা শুধু সময়ের অপেক্ষা। তো মামলার যে গতি প্রকৃতি এবং যে শিডিউল অনুযায়ী যে বেঞ্চেই মেনশন হোক না কেন, আপনাদের বিষয়টা কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খভাবেই উকিলরা জানাবেন। আর এই মামলাটা দীর্ঘায়িত হবে না সেটা তো আপনাদেরকে বললাম। এরপরেও যে বিষয়টা পরিলক্ষিত হবে, দেখুন মামলা জিতলে যে রাজ্য সরকার সেটাকে সাথে সাথে ইমপ্লিমেন্টেশন করবে এটা কিন্তু বলা যায় না। কারণ আপনারা দেখেছেন যে ডিএ মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মামলা, যে এসএসসির মামলাগুলো চলছে, সেগুলো কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার হারলেই সাথে সাথে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। টাকা থাকুক বা না থাকুক, কিন্তু কেসগুলো লড়ার জন্য তারা কিন্তু কোর্টের পিছনে ছুটছে। সিঙ্গেল বেঞ্চ, তারপর ডাবল বেঞ্চ, তারপর চলে যাচ্ছে সেটা আপনার সুপ্রিম কোর্টে। তো সেই জায়গা থেকে যেভাবে বিষয়টাকে স্তীমিত করা যায় সেরকম প্রসেস সবই চলছে। তো এই পরিস্থিতিতে সবথেকে যে বিষয়টা জোরদার, যে এই এসএসএম এর যে এফেক্ট সেটা কিন্তু পড়তেই পারে। এটা যে পড়তে পারে না এটা কেউ জোর দিয়ে বলতে পারবে না। তো সবথেকে বড় বিষয় যেটা, আপনাদের কেসটা যাই হোক না কেন আপনাদের কিন্তু একত্রিতভাবে লড়তে হবে। না হলে কিন্তু বছরের পর বছর যেভাবে আপনারা অপেক্ষা করে গেছেন, হয়তো সেরকম অপেক্ষা করার দিন যাতে আর না দেখতে হয়, সেই জন্য কিন্তু রাজ্য সরকারের কাছে আপনাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য একত্রিতভাবে আপনাদের আন্দোলনটাকে সচল রাখতে হবে। এবং কলকাতা হাইকোর্টে তো আপনাদের মামলা চলছেই। আবারও বলে রাখি, কলকাতা হাইকোর্টে মামলা জিতলেই যে সাথে সাথে ইমপ্লিমেন্টেশন সরকার করবে এরকম সদিচ্ছা কিন্তু থাকে না। সেই কেসটাকে নিয়ে তারা আবার বিভিন্ন দরবারে সওয়াল করতে থাকে। এটা কিন্তু বরাবরই দেখা গেছে রাজ্য সরকারকে। তো যদি সত্যি সদিচ্ছা থাকে তাহলে আপনারা আন্দোলন করে আপনাদের যে ফাইলটা এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল পায়নি, কোর্টের বিষয়টা তো রয়েছে, সমস্ত দিক দিয়েই আপনাদেরকে কিন্তু আপনাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য এগিয়ে আসতে হবে, এটাই বলার। তো পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট দেবো। আপনাদের মামলাটা কলকাতা হাইকোর্টে ওঠার পর শুনানিতে কী ধরনের তথ্য পাচ্ছি সমস্তটাই জানাবো। তো আজকে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের মামলা সংক্রান্ত সমস্ত বিষয়ের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। তো আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে থাকুন।